আগামী আজকে থেকে ২১ তারিখ পর্যন্ত, ঠিক আছে? আজকে থেকে ২১ তারিখ পর্যন্ত, ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই উইকটাতে গোল্ড কোন সিনারিটা ক্রিয়েট করতে পারে। এখন আমরা সেটাই দেখব যে এখন গোল্ড কোন সিনারিটা ক্রিয়েট করতে পারে। আমরা বর্তমানে অবস্থান করতেছি ডেইলি টাইম ফ্রেমে। সেই ক্ষেত্রে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, তাহলে মার্কেট ডেইলি টাইম ফ্রেমের হচ্ছে ইনডিউস করে, ঠিক আছে? ইনডিউস করে হাই কনফার্ম করে। এক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে মার্কেট ওইদিকে ডেইলি সাপ্লাই থেকে ওকে, ডেইলি সাপ্লাই থেকে হচ্ছে ড্রপ করে নিচের দিকে, ঠিক আছে? সো মার্কেট ডেইলি হাই কনফার্ম করে নিয়েছে। এ জায়গায় দেখা যাচ্ছে ওকে। সো ডেইলি সাপ্লাইতে টাচ করার পরে, ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমে আছি আমি। চলে যাচ্ছি উইকলিতে, কনভার্ট করে এটা উইকে নিয়ে চলে যাচ্ছি, যাতে করে আরও স্পষ্ট আপনারা বুঝতে পারেন। সো দেখা যাচ্ছে মার্কেট হচ্ছে হাই কনফার্ম করার পর, ঠিক আছে, সো হাইয়ে রিটেস্ট করে, একই হাইয়ে রিটেস্ট করে কনভার্ট হয়ে উইকনেসের একটা ক্লোজ দিছে, যেটা প্রকাশ পাচ্ছে যে মার্কেট হাই কনফার্ম লো কনফার্ম হতে দেয় নাই। অর্থাৎ একই লোকে, একই হাইকে টাচ করে মার্কেট ড্রপ হওয়ার চান্সেসটাই খুঁজতেছে। ওকে। সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ডেইলি টাইম ফ্রেমে, তাহলে ডেইলি টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে? ডেইলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে মার্কেট কী করে নিছে, মার্কেট অলরেডি হাই কনফার্ম করে নিয়েছে, ঠিক আছে? যে মার্কেট অলরেডি এই জায়গায় হাই কনফার্ম করে নিছে এবং একটা ইভিনিং স্টারের শেপ মেক করছে। সো সেই ক্ষেত্রে মার্কেটের চান্সেস ছিল মার্কেটের হচ্ছে এই জোনকে টাচ করা, যেই জোনটা হচ্ছে ডেইলি জোন, ডেইলি বেসিস একটা জোন, ঠিক আছে? সো ডেইলি আর ডিমান্ড এরিয়া, ঠিক আছে? সো ডেইলি ডিমান্ড এরিয়া যে জায়গায় টাচ করে মার্কেট কনভার্ট হওয়ার কথা, যে আপের দিকে, এটা সম্পূর্ণরূপে যদি ধরতে হয়, তাহলে এই জোনটাকে হচ্ছে ডেইলি ডিমান্ড জোন হিসাবে ধরতে হবে, ঠিক আছে? সো এফবিজি হিসাবে আমরা এই জায়গায় অ্যাজ আ ডে লেভেল হিসাবে পেয়ে যাব এটাকে, ঠিক আছে? তো এখন মার্কেটের যে রিট্রেসমেন্টের কথা, ইনডিউস করার পরে যে রিট্রেসমেন্টের কথা, এই জায়গায় ডেতে ওয়েভ যদি দেখেন, তাহলে এইরকম ছিল, বাট এটা মাইনার ওয়েভ, এটা প্রকৃতপক্ষে কোনো ওয়েভ হিসাবে কাউন্টেবল না। সেই ক্ষেত্রে যদি মার্কেটকে দেখেন, তাহলে এইরকম করে একটা শেপ মেক করছিল মার্কেট, ঠিক আছে? মার্কেট এই জায়গায় কী করে হাই কনফার্ম লো কনফার্ম করে, দেন এগেইন হাই কনফার্ম করে, এগেইন লো কনফার্ম করে। অর্থাৎ মার্কেটের যে ওয়েভের যে থিওরিটা, সেটা বলতেছে যে মার্কেট এই জায়গায় তাকে হচ্ছে এই হাইটাকে ব্রেক করবে। অপোজিট সাইডে মার্কেট কি বলতেছে? অপোজিট সাইডে বলতেছে যে মার্কেট এই জায়গা থেকে কি করবে, এখন এই জায়গা থেকে সেলের দিকে কনভার্ট করবে। এখন চান্সেস কি হবে? চান্সেস হবে যে মার্কেট হয়তোবা এই জোনটাকে ব্রেক করুক, অর্থাৎ আজকের দিনটা ডিসিশন দিবে যে মার্কেট সেলিং সাইড যেতে চাচ্ছে, অর্থাৎ এই লোটাকে ব্রেক আউট করতে চাচ্ছে, নাকি মার্কেট কি করতে চাচ্ছে, এই হাইটাকে ব্রেকআউট করতে চাচ্ছে। ওকে। যদি দেখা যায় আজকের দিনটা এই মর্নিং স্টারটাকে ফেল করে, অর্থাৎ এই কি লেভেলের উপরে এসে ক্লোজিং পাওয়া যায়, আজকের দিনটাতে একটা বুলিশ সাইন আসে, তাহলে পরের দিনগুলা এই যে মার্কেটের আলট্রা যে হাইটা আছে, ওই হাইটাকে ব্রেক করতে দেখা যাবে। আর যদি দেখা যায় আজকে বেরিস সাইন এবং এই যে ডে যে ডিমান্ড এরিয়া, এটাকে যদি ফেল করে নেয়, তাহলে দেখা যাবে মার্কেট লোটাকে ব্রেক করতে, অর্থাৎ মার্কেটের যে ওয়েভটা আছে, এই ওয়েভটাকে কনফার্ম করে নিতে সেলিং সেট। ওকে। সো ডেইলি টাইম ফ্রেমের সিনারিটা আমরা বুঝে গেলাম, অর্থাৎ আজকে যদি মার্কেট বুলিশ সাইন দেয়, তাহলে কি হতে পারে, আর বেরিশ সাইন দেয়, তাহলে কি হতে পারে। চলেন আমরা চলে যাই 4 আওয়ার্সের টাইম ফ্রেম কি বলতেছে। 4 আওয়ার্সের টাইম ফ্রেমে আমরা যদি দেখি, তাহলে একদম স্মুথ সিনারি, যে মার্কেট একদমই স্মুথ সিনারি, যে মার্কেটের ওয়েভ ছিল এটা, এবং মার্কেট
কী করছিল এই জায়গায় যে ডবল টপটা মেক করছিল 4H-এর সেটা রিটেস্ট কাউন্টেবল রিটেস্ট করে মার্কেট এই জায়গায় শিফট করে নিছে অলরেডি। সো দেখা যাচ্ছে মার্কেটের যে ওয়েভটা আছে এই ওয়েভটা এরকম করে কথা বলতেছে যে জায়গায় মার্কেটের কন্টিনিউশন ছিল দেন এই জায়গায় মার্কেট চেঞ্জ করে। তাহলে এটাই হচ্ছে মার্কেটের একমাত্র ডিমান্ডেড এরিয়া, যে এরিয়া থেকে মার্কেট কনভার্ট হলে এই জায়গায় লো কনফার্ম করলে এই হাইটাকে কি করতে পারে, ব্রেক করতে পারে। আর যদি মার্কেট কি করে এটাকে ব্রেক করে নেয় তাহলে মার্কেট এই লোটাকে এসে ব্রেক করতে পারে। তাহলে এই জায়গায় কি দেখা যাচ্ছে, এই লেভেলটাকে আমাদের লো লেভেল হিসাবে কাউন্টেড করতে হবে। ওকে, সো মেজর লো, মেজর হাই। ওকে, সো 4H এর টাইম ফ্রেমে বর্তমান যে সিনারিটা এই জায়গায় দেখা যাচ্ছে সেই সিনারিটা কি বলতেছে, যে মাইনার সিনারির কথা বলতেছি। মার্কেটের ওয়েভটা এরকম করে, ঠিক আছে, দেন এই জায়গায় মার্কেট কি করছে, যে লেভেলটা আছে এই লেভেলের উপরে এসে ক্লোজিং দিতে হবে। অর্থাৎ যদি এই 4H-এ দেখা যায় অ্যাঙ্গেল ফিং ক্রিয়েট করতেছে তাহলে একই লেভেলের রিটেস্টে মার্কেটে সাপ্লাই পর্যন্ত ওঠার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। দেন এটা থেকে যদি কনফার্মেশন দেয় তাহলে লোকে টার্গেট করতে পারে, তাছাড়া মার্কেট এটাকে ফিল করে নিলে হাইকে টার্গেট করে নেবে। ঠিক আছে, তাহলে সিনারি কি এখন 4H-এর টাইম ফ্রেমে, 4H-এর টাইম ফ্রেমের সিনারি হচ্ছে যে মার্কেট যদি লো এই জায়গায় অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেয় তাহলে হয়তো মার্কেটে টার্গেট হবে এই সাপ্লাইটা। ঠিক আছে, দেন মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউ করবে। যদি কন্টিনিউ না করে, ঠিক আছে, মার্কেট যদি কন্টিনিউ না করে তাহলে মার্কেট হাইটাকে টার্গেট করে নেবে। ওকে, সো আর যদি এই জায়গায় কনভার্ট করে তাহলে লোটাকে টার্গেট করবে। একদম সিনারি আপনারা বুঝে যাওয়ার কথা বুঝে যাচ্ছেন। আওয়ারলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আওয়ারলি টাইম ফ্রেমে কি বোঝা যাচ্ছে, আওয়ারলি টাইম ফ্রেমে বোঝা যাচ্ছে যে মার্কেটের স্ট্রাকচার এই জায়গায় কি ছিল, স্ট্রাকচার ব্রেক ছিল আপের দিকে। ঠিক আছে, সো স্ট্রাকচার এই জায়গায় রিসেন্টলি 1H-এর টাইম ফ্রেমে শিফট হয়ে গেছে নিচের দিকে, অর্থাৎ মার্কেট পারফেক্টলি আওয়ারলি টাইম ফ্রেমে চেঞ্জ করে নিছে। 1H টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট নিচের দিকে এবং মার্কেটের ওয়েভটাও চেঞ্জ আছে, মাইনার যে ওয়েভটা আছে সেটাও সেল সাইড। ঠিক আছে, তাহলে এই জায়গায় যে 4H-এর যে সাপ্লাইটা, ঠিক আছে, 4H টাইম ফ্রেমের যে সাপ্লাইটা সেটা বলতেছে এই জায়গায় হচ্ছে সাপ্লাই, যে জায়গা থেকে মার্কেটে যা সেলিং সাইড কন্টিনিউ করতে পারে। সো এই জায়গায় জোনটা বাছাই করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের 4H-এর সাপ্লাই অ্যান্ড 4H-এর রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, চলে আসতে হবে 1H-এ, একদম পারফেক্টলি লেভেলটা স্মুথলি দেখা যাচ্ছে। ঠিক আছে, হচ্ছে কিউএম আকারে এটাকে ধরতে পারেন আপনারা চাইলে, সমস্যা নাই, কিউএম হিসাবেই ধরা যায় 4H-এ 1H-এ। দেন এখন সিনারিটা এরকম যে মার্কেট অলরেডি লো কনফার্ম করে নিছে এবং রিটেস্ট নিয়ে যা কামব্যাক করার, অর্থাৎ উপর দিকে একটা মুভ দেওয়ার যে ভিউটা দেখা যাচ্ছে সেটাই এখন এই জায়গায় চোখে আসতেছে। তাহলে কি বলা যায়, এখন বলা যায় যে মার্কেটের 1H-এর যে সিনারিটা আছে, 1H-এর সিনারিটা কি করতে পারে, 1H-এর সিনারিটা মার্কেটের লো অ্যান্ড হাই ভলিউম এই জায়গায় মার্কেটের লিকুইডেশনটা আছে এটাকে মার্কেট আউট করে, ঠিক আছে, এটাকে মার্কেট আউট করে দেন এই সাপ্লাই থেকে গিরাতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এসএনআর জোনেরই একটা জোন, ডিমান্ড সাপ্লাইয়ের। ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে পিওয়াই পয়েন্টের এসপিআর জোন হিসাবে ক্যাপচার করব, যেটা আমাদের কাজে দিবে হচ্ছে মার্কেটকে ড্রপ করাতে। এবং 1H-এর টাইম ফ্রেম অনুযায়ী আমাদের পারফেক্ট সাপ্লাইটা যে জায়গা থেকে মেক হবে সেটা হচ্ছে ওয়েভের এই জায়গায়, যেটা এখন অবধি
কাউন্টেবল হয় নাই বা রিটেস্ট করে নাই, এটা সম্পূর্ণ এরিয়া হিসাবে ধরতেছি। এটার মধ্যে যে বিপিআর জোনটা কি আছে সেটাকেই হচ্ছে আমরা কাজে লাগাবো। সো এটা হচ্ছে এরিয়া, বিপিআর এরিয়া। ওকে, আর এই জায়গায় যে জোনটা ছিল কাউন্টেড সেটা রিটেস্ট করে ড্রপ করছে মার্কেট। ওকে, সো 1H এর টাইম ফ্রেম অনুযায়ী এখন আমরা কি করতে পারি মার্কেটকে? মার্কেট হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো মার্কেট যদি উপর দিকে দেখা যায় তাহলে আমরা মার্কেটকে এই জায়গা থেকে সেলের দিকে দেখতে পারি ফার্স্ট অফ অল কনফার্মেশনের সাথে, ঠিক আছে। আর যদি মার্কেট কি করে এটাকে ফেল করে তাহলে এই সাপ্লাই থেকে আমরা মার্কেটকে সেলের দিকে দেখতে পারবো দ্বিতীয় স্টেপে, ঠিক আছে। আর বাইং সাইড কীরকম করে দেখা যাবে? বাইং সাইড হচ্ছে মার্কেট যদি দেখা যায় আজকের দিনের সিনারিটা বলতেছি, এই হাইয়ের উপরে গিয়ে ক্লোজিং দেয়, এটা যদি স্পাইক না ছাইরা ক্লোজিং দেয় তখন আমাদের এই জায়গায় যে ডিমান্ডেড এরিয়াটা ছেড়ে যাবে সেটা আমাদের জন্য এজ আ বুলিশ সাইন হয়ে দাঁড়াবে, অর্থাৎ ওই জায়গা থেকে আমরা বাইং করতে পারবো মার্কেটকে। ওকে, সো মার্কেট যদি এগেইন রিটেস্টে আসতে চায় তাহলে এগেইন রিটেস্টে আসতে পারে, এবং এই জায়গায় আমাদের যে এফভিজি যে এরিয়াটা আছে এটা বের হয়ে আসবে। ওকে, এই জায়গায় সর্বোচ্চ এই লেভেল এবং এই লেভেল এর মধ্যখানে থেকেই হচ্ছে মার্কেট এগেইন কনভার্ট হয়ে আপের দিকে যেতে পারে। সো এখন আমরা যদি বাই করতে চাই, ঠিক আছে, তাহলে কোথায় থেকে বাই করতে পারবো? এই জায়গায় আমরা এই জোনটাকে কাজে লাগিয়ে হচ্ছে বাই দেখতে পারবো নিচে আসলে, অর্থাৎ প্রচুর নিচে আমরা উইকলি কথাটা বলতেছি আমি, ঠিক আছে। উইকলি এরিয়া হিসাবে এই জোনকে রেফার করবে বুলিশ সাইড আর সেলিংয়ের সাইড। মার্কেটের এখন ভিউটা সম্পূর্ণ সেলিং, যেটা বলতেছে ডেইলি, ঠিক আছে, যেটা বলতেছে ডেইলি টাইম ফ্রেমে যে এখন সেলিং সাপ্লাই থেকে ড্রপ করতেছে উপরে আসবে দেন সেলের দিকে যাবে, এবং যেটা বলতেছে 4H এর টাইম ফ্রেম যে মার্কেট উপরে কি করবে, উপরে আসবে এবং সেলিং সাইড ড্রপ করবে, যেটা বলতেছে 1H। এবং যদি বুলিশ সাইড অ্যাগেইন কনভার্ট করতে চায় তাহলে মার্কেট নিচে আসবে, দেন এই জায়গা থেকে 1H এর লো কনফার্ম করবে এবং ডবল বটম মার্কেট মেক করবে, ঠিক আছে। ডবল বটমের মাধ্যমে মার্কেট উপর দিকে যাওয়ার পসিবিলিটি থাকবে। সো 1H পর্যন্ত এটাই হচ্ছে সিনারি। আর যদি বলেন আপনারা 15 মিনিটের সিনারিটা কি, সো 15 মিনিটের সিনারি কাঙ্ক্ষিত যে সিনারিটা আছে এটাই হচ্ছে সিনারি, আর কোনো সিনারি দেখা যাচ্ছে না মার্কেটে। যদি নিচে আসে তাহলে 21 জুন থেকে যদি কনভার্ট হয় এবং 21 জুন থেকে কোনো কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে বাইংয়ের প্রিপারেশন নিতে হবে। আর যদি উপরে আসে তাহলে ফার্স্ট অফ অল এই জায়গা থেকে সেলিংয়ের একটা প্রিপারেশন, দেন সেকেন্ড এই জায়গা থেকে একটা সেলিংয়ের প্রিপারেশন, অর্থাৎ এই দুইটা সেলিং এবং নিচে থেকে একটা বাইং এবং একটা বাইং, এই চারটা জোনকে আপনারা কি করতে পারেন উইকলি টাইম ফ্রেম অনুযায়ী এই উইকে অ্যাজ আ পজিশনাল সেট আপ হিসাবে ইউজ করতে পারেন। এগুলা টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা ড্র করবেন, ড্র করে হচ্ছে এগুলা ইউজ করে দেখবেন যে কতটুকু কার্যকর। যদি যেরকম করে আমি বলছি এরকম করে যদি করে তাহলে সিনারিটা চেঞ্জ হবে, আর যদি না হয় তাহলে এরকম সিনারিতেই মার্কেট চলার পসিবিলিটি থাকবে। সো বাকি যে সেশনগুলোতেই হবে লাইভ সেশনে, বাকি যে কাজগুলো সেগুলো আমরা লাইভ সেশনেই করব, দেখা যাবে মার্কেট কী সিনারি দেয়। সো আপনারা উইকলি ফরকাস্ট হিসাবে এই লেভেলগুলোকে রানিং সেট আপে অ্যাপ্লাই করতে পারেন। সো চলেন বিটিসি দেখা যাক। বিটিসিতে আমরা চলে যাব হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। বিটিসিতে ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পরে কি দেখা যাচ্ছে যে বিটিসিতে ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পর একটাই হচ্ছে সিনারি বাসতেছে, যে সিনারিটা হচ্ছে যে মার্কেটের সেলিং প্রেশার অনেক বেশি, বা মার্কেটের সেলিং প্রেশারটাই অনেক বেশি ফোকাসে পড়তেছে এবং ডেইলি এরিয়া অফ ইন্টারেস্ট পর্যন্ত মার্কেট আসার চান্সেস দেখা যাচ্ছে, অর্থাৎ সেলিং সাইডই কন্টিনিউ। যে লেভেলটা ছিল একটা স্ট্রং লেভেল 94, ওই লেভেলটাও ভেঙে ফেলছে মার্কেট রিসেন্টলি, ঠিক আছে। সো মার্কেটের এখন যে ভিউটা বা সিনারিটা এটা সম্পূর্ণরূপে বেরিশ যদি দেখা যায়, এ জায়গায় যদি দেখেন তাহলে একদমই বেরিশ পারফেক্টলি। যেই সিনারিটা দেখবেন প্রত্যেকটা সিনারি হচ্ছে নিচের দিকে ড্রপ করার কথা বলতেছে।
সো এই জায়গায় আমরা যে জোনগুলোকে ডেইলি টাইম ফ্রেম হিসাবে ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমাদের 99 জুন, যে জায়গায় মার্কেট যেটাকে হচ্ছে রিটেস্ট হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, যেটাকে হচ্ছে রিটেস্ট হিসাবে ইউজ করতে পারি। এই জুন থেকে হচ্ছে মার্কেটে আমরা সেলিংয়ের সাইড একটু দেখতে পারবো, যেটা হচ্ছে 99 থেকে। আর বাকিটার কথা যদি বলি, তাহলে যে জায়গায় আছে বর্তমানে ওই জায়গায় হচ্ছে মার্কেটের যে অ্যাঙ্গেলফের কিট আছে, এই কি থেকে আমরা মার্কেটের সেলিং সাইড দেখতে পারি, বাট সেটা ততটুকু স্ট্রংলি কার্যকর হবে না। ঠিক আছে, সো মার্কেট যেহেতু ব্যারিশ, তাহলে এই জোনটা এবং এই জায়গায় উপরে যে সাপ্লাইটা আছে এটা সম্পূর্ণরূপে কার্যকর। ঠিক আছে, সো আমরা চলে যাব 4H টাইম ফ্রেমে। 4H টাইম ফ্রেমে গিয়ে দেখব যে মার্কেট আমাদেরকে কি বলতেছে 4H টাইম ফ্রেমে। সো 4H টাইম ফ্রেম যে কথাটা বলতেছে, যদি এই ক্যান্ডেলটা বুলিশ সাইড ক্লোজিং দেয়, তাহলে মার্কেট এই জায়গায় যে জোনটা আছে এই জোন পর্যন্ত উপরে আসার চান্সেসটা অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, যে চান্সেস মার্কেট উপরে আসবে। আর যদি মার্কেট কি করে এই জায়গা থেকে কনভার্ট হয়ে সেটা নিচের দিকে কন্টিনিউশন দিয়ে দেয়, তাহলে মার্কেট আজকের দিনটাও ব্যারিশ সাইড, অর্থাৎ এই উইকটাকেও ব্যারিশ সাইড হিসাবে কন্টিনিউ করতে পারে। সো আমরা চলে আসবো 1H টাইম ফ্রেমে। আসার পরে আমরা এই জায়গায় স্ট্রাকচার ড্র করে নিব, যে এই জায়গায় মার্কেটের সেলিং সাইড স্ট্রাকচার শিফট হয়েছে, আর সেই ক্ষেত্রে হচ্ছে লিকুইডেশন আউট করা হয়েছে। অ্যান্ড এই জায়গায় ভলিউমের সেলিং ছিল, যেটাকে আমরা লিকুইডিটি হিসাবে কাউন্ট করব, এবং এই জায়গায় আমরা এক্সট্রিম যে জোনটা আছে সেটাকে সাপ্লাই হিসাবে ধরতে পারি। সো উপরে যদি মার্কেট আসে, তাহলে রিসেন্টলি এই যে সম্পূর্ণ জোনটায় আমাদের সাপ্লাই হিসাবে কাজ করবে নিচের দিকে কন্টিনিউ করাতে, যেহেতু ব্যারিশ সিনারিটা মার্কেটের। আর এই লোটা হিসাবে লিকুইডিটি হিসেবে কাজ করবে রানিং সেট। ঠিক আছে, এখন লো কনফার্ম হয় নাই, লিকুইডিটি হিসেবেই কাজ করবে। সো এই সেট আপ যে জায়গায় 99 এবং হচ্ছে 95, 888 লেভেল, এই দুইটা লেভেল কি হচ্ছে আপনার সেলিং সাইড ফলো করতে পারেন মার্কেটে। ঠিক আছে, আর বাকি যে সিনারিটা 15 মিনিটের রানিং যে সিনারিটা আছে সেটা বুলিশ সাইডই আছে। আপনারা এখন এই যে জোনটা আছে সাপ্লাই পর্যন্ত মার্কেটকে বুলিশ হিসাবেই ক্যাপচার করতে পারেন। ঠিক আছে, বুলিশ হিসাবেই ক্যাপচার করতে পারেন। মার্কেট এই জায়গায় লিকুইডেশন আউট করছে, এবং এই জায়গায় মার্কেট অতি সুন্দর একটা লো কনফার্মেশন দিয়ে অ্যাঙ্গেল ফে ক্লোজিং দিছে। সো অ্যাঙ্গেল ফে কি দেখেই হচ্ছে মার্কেটকে আপার সাইড, অর্থাৎ এই লেভেল পর্যন্ত 70 পিপসের একটা মুভ আপনি আপের দিকে দেখতে পারেন। অনেক স্ট্রং একটা মুভ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসার পসিবিলিটি ছিল এবং আসতেছে। সো আমাদের যে সিনারিটা সেটা হচ্ছে এই উপরে সাপ্লাই এবং এই জায়গায় আমাদের এরিয়া অফ সাপ্লাই। ঠিক আছে, এই দুইটা জোন হচ্ছে বিটিসিতে এবং গোল্ডের হচ্ছে এই চারটা জোন, যেগুলোকে এই উইকে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস হিসেবে কাজে লাগাতে পারেন। ঠিক আছে, সো এগুলো ড্র করবেন, মার্কেট দেখবেন এগুলো কতটুকু কার্যকর, অ্যাপ্লাই করবেন কনফার্মেশনের সাথেই পজিশন হিসাবে ধরতে পারেন এগুলোকে। ওকে।